হ্যালো বন্ধুরা, মোনাস কিচেন এন্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন চাপ। বিরিয়ানির সাথে চিকেন চাপ দারুণ একটা কম্বিনেশন। আর এই চিকেন চাপ একদম রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে কিভাবে বানাবেন জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। সবার প্রথমে আমি একটি মিক্সিং বলে 4টে পেঁয়াজের টুকরো অংশ নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর আবার মিক্সিং বলে কয়েকটা আদা আর রসুনের টুকরো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইবার একটি বলে আমি 8-9টার মতো কাজু বাদাম, 3 চামচ মতো পোস্ত আর একটু বেশি পরিমাণ চারমগজ দানা নিয়ে তাতে একটু জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর ওইটার আবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এইবার একটি বলে আমি 4 চামচ ফেটানো টক দই নিলাম, আর নিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাজু বাদাম পোস্ত আর চারমগজের যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, 1 সিপি কেওড়ার জল, 1 সিপি গোলাপ জল, 2 ফোঁটার মতো আতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে তাতে আমি আগে থেকে ধুয়ে রাখা বড় সাইজের চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ফ্রিজে প্রায় 12 ঘন্টা রেখে দেব। বেশিক্ষণ চিকেনের টুকরোগুলো ফ্রিজে রাখা থাকলে বড় সাইজের যেহেতু মাংস হয় সেটা সিদ্ধ করতে একদমই সময় লাগবে না। এইবার 12 ঘন্টা পর আমি একটি কড়াইতে হাফ রিফাইন অয়েল আর হাফ ঘি মেল্ট করে তাতে আগে শুধু চিকেনের টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে একটু সময় নিয়ে সব চিকেনের টুকরোগুলোকেই আমি ভেজে নিচ্ছি। এরপর কড়াইতে আবার একটু ঘি মেল্ট করে তাতে কয়েকটা লবঙ্গ, এলাচ, দারচিনি আর জয়িত্রী ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে চিকেনের বাকি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামই রাখবো। মশলা কষানো হয়ে গেলে তাতে ভাজা চিকেনের টুকরোগুলো অ্যাড করে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ধরে সিদ্ধ করে নেব। আর একদম শেষে একটু চিনির দানা ছড়িয়ে আমি টেস্টটা ব্যালেন্স করব। তারপরে নেড়ে খেতে দিলেই রেডি আমার চিকেন চাপ। দিয়ে আমি বিরিয়ানির সাথে সার্ভ করব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।